হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি সকলকে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ক্যানভা দিয়ে কি কি ক্রিয়েটিভ ডিজাইন করা যায়। সব ডিজাইন সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা নিব। যদিও ক্যানভা নিয়ে এর আগে আমরা টিউটোরিয়ালে অনেক কিছু ডিজাইন করেছি, এখন আমরা দেখবো যে ক্যানভা হচ্ছে অনেক বড় একটা প্রোগ্রামিং সফটওয়্যার বা ওয়েব সফটওয়্যার, যেটা দ্বারা আপনারা ইজিলি যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন। ক্যানভা দিয়ে কি কি ডিজাইন করা যায় এবং কি কি ডিজাইন আমরা খুব সহজে অন্যান্য সফটওয়্যারের তুলনায় দ্রুত আমরা ক্যানভা দিয়ে করতে পারি, তা আমরা আজকের ভিডিওতে দেখব। এটা দেখার জন্য আমি প্রথমে চলে আসলাম হচ্ছে canva.com-এ। canva.com-এ এসে দেখুন, এখানে প্রথমে যদি এই জায়গাটা সম্পর্কে আমরা জানি, অর্থাৎ এখানে যে হেডার আছে, হেডার সম্পর্কে যদি আমরা পরিচিত হয়, দেখুন হোমের পর টেমপ্লেটে আছে অসংখ্য টেমপ্লেট। এখানে ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক কভার। আসলে ফেসবুক কভার বলতে কি বোঝাচ্ছে, এখানে ফেসবুক পোস্ট অথবা ফেসবুক কভার বলতে সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো, সেগুলো আমরা চাইলে এখানে কি করতে পারি, ডিজাইন করতে পারি। যেমন ধরুন ফেসবুক পোস্ট আমি ঢুকলাম একটা, যদিও ব্যাক বাটনে ক্লিক করে গেছি, বিজনেস কার্ডে চলে আসছে। আবার ক্যানভাতে ক্লিক করলাম, চলে আসলো। এখানে ফেসবুক পোস্টটা একটু দেখি আমরা প্রথমে, যেহেতু ফেসবুক পোস্ট দেখতে একদম নর্মাল লাগলো, ফেসবুক পোস্ট আমরা এখানে কাস্টমাইজ করতে পারি। দেখুন ফেসবুক পোস্ট লোড হচ্ছে। দেন ইনস্টাগ্রাম স্টোরি আমরা এডিট করতে পারি, এখানে যে ক্রিয়েটিভভাবে দেখাচ্ছে ওভাবে আমরা এডিট করতে পারি। দেন ফেসবুক কভার তৈরি করতে পারি, অর্থাৎ ফেসবুকের যে কভার পেজ আছে, ওই কভার পেজটা যেমন ফেসবুকে চলে গেলে ফেসবুকে যে কভার পেজ আছে, ওই কভার পেজটা আমরা কী করতে পারি, ডিজাইন করতে পারি। দেখুন এখানে যে ব্যাকগ্রাউন্ডে একটা কভার থাকবে, এই কভার পেজটা আমরা এই ইনস্টাগ্রাম অর্থাৎ ক্যানভা দ্বারা কী করতে পারি, ডিজাইন করতে পারি। দেখুন ফেসবুক পোস্ট, এই ধরনের ক্রিয়েটিভ ফেসবুক পোস্ট আমরা ইজিলি কী করতে পারি, তৈরি করে নিতে পারি। এখানে আমাদের ইমেজ বসিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা কাস্টমাইজ করতে পারি। এখানে জাস্ট আমরা ইমেজটা বসাই দিলে কি হয়ে যাবে, ফেসবুক পোস্টটা রেডি হয়ে যাবে। যেমন ধরুন এখানে ইমেজটা বসাই দিলাম, দেখুন একটা ফেসবুক পোস্ট রেডি হয়ে গেল। এখানে আমার ইচ্ছা মতো আমি যে কোনো একটা টাইটেল দিতে পারি। ওকে, অ্যান্ড দেন ফেসবুক পোস্ট রেডি করার পর আমরা এখানে চাইলে আরও ক্রিয়েটিভ কিছু ডিজাইন করতে পারি। যেমন ধরুন ফেসবুক পোস্ট আছে, রিজম আছে। রিজম মানে হচ্ছে আমরা যে সিভি তৈরি করলাম, সিভি। ওয়েবসাইট, আমরা চাইলে এখানে ওয়েবসাইটও ডিজাইন করতে পারি। যেমন ধরুন আমি ওয়েবসাইটে ক্লিক করলাম, ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো ওয়েবসাইট এখন লোড হবে। এখানে আমি ফ্রি লিখে কি করব, ফ্রি, অর্থাৎ ক্যানভা হচ্ছে একটা মাস্টারিং টুল, যেটা দ্বারা ওয়েবসাইট সহ শুরু করে সব কিছু ডিজাইনও করা যায়। ওয়েবসাইট বলতে এখানে যে HTML CSS দিয়ে আমরা কোডিং করে ওয়েবসাইট করি, ওই ওয়েবসাইটে সিমিলার কিছু ওয়েবসাইট তৈরি করতে পারবো। যেমন ধরুন এই কিটটা আমি ওপেন করব, দেখুন এখানে কয়টা পেজ আছে। এই ওয়েবসাইটটা আমি কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলে ক্যানভার যে পরিচিত ইন্টারফেস, এই ইন্টারফেসটাই লোড হলো। যেমন দেখুন এটা হচ্ছে প্রথম পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ। এটা কি হলো, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের যে প্রথমে যে ফিগমা দ্বারা আমরা ডিজাইন করি, ফিগমা অথবা যে ওয়েবসাইটের একটা ব্লু প্রিন্ট থাকে, ওই ব্লু প্রিন্টটাই ডিজাইন করলাম। এখন এই ওয়েবসাইটটা যদি আমরা ডিজাইন করার পর এখানে ট্যাক্সগুলো চেঞ্জ করব, ইমেজটা পরিবর্তন করবো, এগুলো আমাদের ইচ্ছে মতো কী করতে পারে, আমরা চেঞ্জ করতে পারি। যেমন ধরুন এখানে ব্যাকগ্রাউন্ড এটা দিলাম, এখানে একটা ইমেজ সেট করবো হচ্ছে, এই ইমেজের বদলে আমি ইমেজ সেট করবো হচ্ছে এই সিনাপশট, এই ইমেজটা সেট করলাম। দেখুন ইমেজ সেট হলো। অ্যান্ড দেন এখানে ক্রিয়েটিভ ইমেজগুলো, টিমের ইমেজগুলো আমরা চাইলে কী করতে পারি, চেঞ্জ করে আমাদের ইচ্ছে মতোই বসাতে পারি। যেমন ধরুন এখানে আমি এই ইমেজটা দিলাম, দেন এখানে এসে এই টিমের ইমেজগুলোর মধ্যে দিলাম হচ্ছে এই বিউটিফুল লেডির ইমেজটা দিলাম, অ্যান্ড দেন এই ইমেজটা সেট করলাম, অ্যান্ড দেন এই ইমেজটাও সেট করলাম। এভাবে কাস্টমাইজ করতে পারবো ইচ্ছা মতো। অ্যান্ড দেন ওয়েবসাইটটা যদি আমরা দেখতে চাই, পাবলিশ অ্যাজ ওয়েবসাইটে যদি ক্লিক করে ওয়েবসাইটটা পাবলিশ হবে। দেখুন ওপেন ওয়েবসাইট, এখন ক্যানভা থেকে এই ওয়েবসাইটটা ওপেন হবে। দেখুন পারফেক্ট ওয়েবসাইটটা কি হলো, ওপেন হলো। এখন এটা হচ্ছে একটা কি স্লাইডার আকারে ওপেন হয়েছে। দেখুন একটা স্লাইডার ওয়েবসাইটের। ওকে, তাহলে এই ওয়েবসাইট আমরা ইজিলি কি করলাম, প্রেজেন্টেশন আকারে কি হলো, ওপেন হলো। স্ক্রলিং, দেখুন এখানে কয়েকটা ডেফিনেশন, একটা হচ্ছে প্রেজেন্টেশন, ওয়েব স্টাইল হচ্ছে প্রেজেন্টেশন। এখানে যদি আমি স্ক্রলিং করি, ওয়েবসাইটটা হবে স্ক্রল আকারে। যেমন ধরুন এখানে এভাবে স্ক্রল করতে পারবো বাস্তবিক ওয়েবসাইটের মতো। ওকে, ওপেন হলো। এখন আমরা স্ক্রল করব, স্ক্রল করতেছি, ওপেন হচ্ছে। ওকে, তাহলে এভাবে আমরা ওয়েবসাইটটাও কি করতে পারলাম, কাস্টমাইজ করতে পারলাম। এখন যদি আমরা ডাউনলোড করতে চাই, কীভাবে ডাউনলোড করবো, ডাউনলোড আইকনে ক্লিক করবো, ডাউনলোড আইকনে ক্লিক করার পর আমরা PNG ডাউনলোড করবো না, এখান থেকে আমরা ডাউনলোড করবো হচ্ছে PDF স্ট্যান্ডার্ডে ক্লিক করে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। অথবা এখান থেকে রিকমেন্ডেশন থেকেও ইমেজ আকার আমরা ডাউনলোড করতে পারি। এভাবে আমরা ওয়েবসাইটের প্রোটোটাইপ তৈরি করতে পারি। এই প্রোটোটাইপ আমাদের ডেভেলপারকে দিয়ে ওই প্রোটোটাইপ অনুসারে আমরা ডিজাইন করতে পারি। দেন গেল ওয়েবসাইট। এখন আসে হচ্ছে ক্যানভার আরও কিছু ক্রিয়েটিভ ডিজাইনে। ক্যানভা লোড হচ্ছে একটু।
ওকে, প্রেজেন্টেশনে যদি আসি, দেখুন এখানে প্রেজেন্টেশন আমরা ল্যাপটপ ভিউতে প্রেজেন্টেশন করতে পারবো অথবা মোবাইল ফার্স্ট প্রেজেন্টেশনে যদি ক্লিক করি, যেটা মোবাইলে প্রেজেন্টেশন করার জন্য খুব সুন্দর করে শো করে। দেখুন ওপেন এন্ড নিউ ট্যাবে যদি ক্লিক করি, আমরা মোবাইল ফার্স্ট প্রেজেন্টেশনটা কি একটু দেখব। আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন ডিজাইন আমরা মোবাইলে প্রেজেন্টেশন করার প্রয়োজন হতে পারে। এই মোবাইল ভিউতে প্রেজেন্টেশন করার জন্য এটা হচ্ছে বেস্ট একটা টুল। যেমন ধরুন এই টেমপ্লেট আমি এড করলাম, এখানে আরেকটা টেমপ্লেট এড করব, আরও একটা টেমপ্লেট এড করব, এখান থেকে আরেকটা টেমপ্লেট এড করব। ওকে, দেখুন 1 2 3 তিনটা টেমপ্লেট আমাদের কি এখন চলে আসলো। এখান থেকে আমরা কাস্টমাইজ করে আমাদের মতো করে এটা মোবাইল ফার্স্ট প্রেজেন্টেশন হিসাবে আমরা সেভ করতে পারি এবং আমাদের বিভিন্ন প্রয়োজনে ক্লায়েন্টকে অথবা আমাদের প্রেজেন্টেশনটা আমাদের প্রয়োজন অনুসারে ইউজ করতে পারি। অ্যান্ড দেন আসলাম এরপর প্রেজেন্টেশন থেকে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে আবার চলে আসি, এখানে ইনস্টাগ্রাম স্টোরি আছে, ইনস্টাগ্রাম পোস্ট আছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আছে, ফেসবুক কভার আছে, টিকটক ভিডিও তৈরি করতে পারবেন, চাইলে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন, ইউটিউব ইন্ট্রো তৈরি করতে পারবেন, সোশ্যাল মিডিয়া অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় স্ক্রল করার সময় অ্যানিমেটেড কিছু অ্যাড দেখি, প্রোডাক্টের অ্যাড, এই অ্যাডগুলো তৈরি করতে পারবেন এখান থেকে। দেন ভিডিওতে যদি আসি, এখানে ভিডিও এডিটিংও করা যাবে। ভিডিও এডিটিংয়ের জন্য ক্রিয়েট ব্ল্যাঙ্ক থেকে আমরা একটা ভিডিও এডিটিং ইন্টারফেস ক্রিয়েট করতে পারি। মোবাইল এটা হচ্ছে ফেসবুক ভিডিওর জন্য একটা, যেহেতু ফেসবুকে স্কোয়ার ভিডিও সব থেকে বেশি জনপ্রিয় হয়, এর জন্য স্কোয়ার ভিডিও তৈরি করার জন্য ফেসবুক ভিডিও থেকে এটাতে ক্লিক করলে ফেসবুক এখানে ভিডিও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। আচ্ছা গেল। অ্যান্ড দেন ভিডিও থেকে আসি মার্কেটিংয়ে আমরা সব ধরনের গ্রাফিক ডিজাইনিং রিলেটেড যে কোনো টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। যেমন ধরেন পোস্টার, লোগো, ফ্লায়ার, বিজনেস কার্ড, ব্লগ ব্যানার, তারপর লেবেল, ফেসবুক অ্যাড, অর্থাৎ ফেসবুকে যে অ্যাড দেখি এই অ্যাডগুলো এখানে তৈরি করা যাবে। তারপর সার্টিফিকেট, আমরা আমাদের বিভিন্ন অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠান অথবা বিভিন্ন অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা পিকনিকে যাই অথবা বিভিন্ন কিছু আমাদের কাস্টমাইজ করতে হয়। যেমন ধরুন একটা রাফেল ড্র টাইপের কিছু একটা করলাম অথবা একটা সার্টিফিকেট দিতে যাচ্ছি, আমরা কাস্টমাইজ করে নিতে পারি আমাদের সার্টিফিকেটটা কীরকম হবে। অর্থাৎ আমরা অনেকগুলো স্টুডেন্ট, ধরেন আমরা অনেক স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের মধ্যে একটা কম্পিটিশন করলেন, কম্পিটিশন করার পর আপনি সার্টিফিকেট দিতে যাচ্ছেন, এই সার্টিফিকেটটাও কি করা যাবে, এই ক্যানভা দ্বারা ডিজাইন করা যাবে। যেমন সার্টিফিকেটে ক্লিক করার পর অনেকগুলো এখানে সার্টিফিকেট কি ওপেন হলো, এখান থেকে আমরা ইচ্ছে মতো সার্টিফিকেট আপনি কাস্টমাইজ করে কালার করাপশন ঠিক করে কি করতে পারেন, আপনি ইউজ করতে পারেন। যেমন ধরুন আমি এখান থেকে একটা সার্টিফিকেট নিব, এখান থেকে ক্রিয়েটিভ এবং সুন্দর থেকে একটা সার্টিফিকেট নিতে চাই আমি, সার্টিফিকেট, এগুলো সবগুলো কি কালার করাপশন ঠিক করা যাবে। যেমন এখানে ক্লিক করে আপনি কালার ইজিলি আপনার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। এটাই হচ্ছে ক্যানভার সব থেকে মোস্ট বেনিফিটেড ফিচার আমি যেটা বুঝি। বার্থডে ভাউচার অ্যান্ড দেন এখান থেকে 300 হ্যাপি বার্থডে টেমপ্লেটও আছে এখানে, দেখুন কত সুন্দর। এটা এগুলো সবগুলো কাস্টমাইজেবল। দেন এখান থেকে হ্যাঁ এটা সুন্দর আছে। আমরা এই ধরনের সার্টিফিকেট কি করতে পারি, তৈরি করতে পারি অথবা এগুলো কাস্টমাইজ করতে পারি। যেমন ধরুন এটাও কি অনেক সুন্দর আছে। বিউটি পার্লার রিলেটেড অর্থাৎ যে কোনো ধরনের বিউটি প্রোডাক্টের জন্য এটা দারুণ হবে। অ্যান্ড দেন ওকে, এভাবে এখান থেকে নিয়ে কাস্টমাইজ করতে পারবেন। এখন মোবাইল ফার্স্ট প্রেজেন্টেশন যে ভিডিও মেকিং সেটা আমরা একটু দেখি। এটা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, এখানে আপলোড করতে হবে ভিডিও। আপলোড করার পর এখানে এড করে কাস্টমাইজ করতে পারবেন, বিভিন্ন টেমপ্লেট দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট টেমপ্লেট, সেকেন্ড টেমপ্লেট, এভাবে কাস্টমাইজ করার পর আপনাদের ইচ্ছে মতো ফন্ট, কালার করাপশন, ব্যাকগ্রাউন্ড ঠিক করে এখান থেকে ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। দেন ইমেল হেডারটা অর্থাৎ যখন আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজেবল ইমেল টেমপ্লেট তৈরি করি, ওই ইমেল টেমপ্লেটের হেডার বোঝাচ্ছে এখানে। সার্কেল, স্টিকার, ব্যানার হচ্ছে আমরা যখন রাস্তা দিয়ে অর্থাৎ বিভিন্ন দোকানের উপরে দেখবেন বড় বড় পোস্টার ব্যানার আছে, অথবা রাস্তা দিয়ে হাঁটার সময় বিগ অনেকগুলো ব্যানার দেখে, এই ব্যানারগুলো কি এই ক্যানভা দ্বারাই তৈরি করা যাবে। ইনস্টাগ্রাম অ্যাড তৈরি করা যাবে, টিকিট তৈরি করা যাবে, বাসের টিকিট, ট্রেনের টিকিট, ক্যানভা দিয়ে কি করা যাবে, ডিজাইন করা যাবে এবং কুপন তৈরি করা যাবে। কুপন দেখুন ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করে আমরা কুপনও কী করতে পারি, তৈরি করে নিতে পারি। যেমন প্রথমে দেখবো হচ্ছে টিকিট, আমরা টিকিট তৈরি করতে চাইলে কীভাবে আমরা তৈরি করব, দেখুন এখান থেকে টিকিটটা এখানে অ্যাপ্লাই করলাম। দেন এখান থেকে আমি টিকিটটা কাস্টমাইজ করতে পারবো। যেমন ধরেন এখানে দিব হচ্ছে গ্র্যান্ড রাফেল, এখান থেকে নেম, অ্যাড্রেস, ফোন, ইমেল সবগুলো আছে। অ্যান্ড দেন আমি এটা কাস্টমাইজ করার জন্য এখান থেকে কালারটা চেঞ্জ করবো, শুধু কাস্টমাইজেবল কালার। অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ডটা হবে, ব্যাকগ্রাউন্ড এটা না, এটাও না, হোয়াইটই বেস্ট আমার জানা মতে। হ্যাঁ,
তাহলে এটা একটা কি টিকিট হয়ে গেল, টিকিট পোস্টার। অ্যান্ড দেন আমরা চাইলে আরও একটু ক্রিয়েটিভ কোনো কিছু নিতে চাইলে, যেমন ধরুন আমি আমাদের মুভির টিকিট তৈরি করলাম, একটা হরর ফিল্ম। এই হরর ফিল্মের যদি টিকিট তৈরি করতে চাই, এভাবে কী করতে পারবো, টিকিটটা ইউজ করতে পারবো। অ্যান্ড দেন এর ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবো আমরা এখানে মার্বেল, MARVEL, মার্বেলের একটা কী নিব, ইমেজ নিব। যেমন মার্বেলের আগে হাল্কের একটা ইমেজ নিতে পারি, অথবা অ্যাভেঞ্জারের নিই, AVENGER, অ্যাভেঞ্জার্সের একটা ইমেজ নিব। অ্যাভেঞ্জার্সের কোনো ইমেজ নেই যদিও, তাই আমি স্পাইডারম্যানটা ইউজ করতেছি আপাতত। হ্যাঁ, দেখুন চলে আসলো ব্যাকগ্রাউন্ডে। এটা ডাউনলোড করে আমরা কি ইউজ করতে পারি। দেন এখন আমরা দেখবো হচ্ছে বাউসার। তো বাউসার মানে হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন এত % ডিসকাউন্ট, ইভালিতে হোক, দারাজে হোক, এত % ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, 90% ডিসকাউন্ট, ওখানে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ পোস্টার থাকে। এই পোস্টারগুলো আমরা চাইলে কি এই ক্যানভা দ্বারা ডিজাইন করতে পারি। দেখুন এটা হচ্ছে কি 50% অফ, এগুলো কাস্টমাইজেবল সবগুলো। অ্যান্ড দেন এই পিনারটা আমরা যদি নিতে চাই, এটা পিনারটা হচ্ছে এটা প্রো, এটা নেওয়া যাবে না। প্রো হলে আমরা ফ্রিতে এগুলো ইউজ করতে পারবো না। এটা ইউজ করতে পারি ফুড পান্ডার পোস্টার হিসাবে। ওকে, দেন আমরা এখন আরও কিছু ডিজাইন দেখব। যেমন অফিসে ক্লিক করার পর এখানে দেখবেন হচ্ছে রেসম হচ্ছে সিভি অ্যান্ড দেন এফোর ডকুমেন্ট তৈরি করতে পারবো, রিপোর্ট তৈরি করতে পারবো, প্ল্যানার তৈরি করতে পারবো, লেটার তৈরি করতে পারবো, অ্যান্ড দেন লেটার হেড, তারপর বিজনেস প্রপোজাল, গ্রাফিক অর্গানাইজেশনটা হচ্ছে আরও বেশি সুন্দর। দেখুন ক্লিক করার পর এগুলো আমি অনেকগুলো ট্যাব ওপেন হয়ে গেল, এগুলো ক্লোজ করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে কি গ্রাফিক অর্গানাইজার। তাহলে গ্রাফিক অর্গানাইজার আমরা কি করতে পারি, আমাদের বিভিন্ন কাজ টিম ওয়ার্ক করার জন্য বিভিন্ন কাজ বিভিন্নভাবে ভাগ করতে হয়। যেমন ধরুন এটা যদি এখানে অ্যাড করি, আমার ধরেন একটা কোম্পানি আছে, কোম্পানির বিভিন্ন টিম মেম্বারকে আমি বিভিন্ন কাজ সাজিয়ে দিতে চাচ্ছি, সেটা সবগুলো আমি ইজিলি বোঝানোর জন্য এই গ্রাফিক প্ল্যানারগুলো কি করতে পারে, ইউজ করতে পারে। যেমন এই গ্রাফিক প্ল্যানারটাও ইউজ করতে পারে। যেমন অথবা চাইলে আমি আজকে এই কাজটা করবো, কালকে এই কাজটা করবো, এভাবে কি সাজাতে পারি, এখান থেকে নিতে পারি। যদি দেখুন এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, টেমপ্লেটের কোনো শেষ নাই। ক্যানভাতে ফ্রি টেমপ্লেট হাজার ফ্রি টেমপ্লেট পাবেন। টেমপ্লেটগুলো নিয়ে আপনাদের পছন্দ মতো ইচ্ছে মতো কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। দেখুন টেমপ্লেটের কোনো কি নেই, অভাব নাই। এরপর আমরা দেখব হচ্ছে ইনভয়েসটা হচ্ছে যখন বিজনেস প্রপোজালের ক্ষেত্রে পাঠানো হয়। অর্থাৎ ইনভয়েসটা হয় কীরকম, যেমন আপনি ধরেন দারাজ থেকে হোক, ইভেলি থেকে হোক, অ্যামাজন থেকে হোক, যখন কোনো একটা প্রোডাক্ট অর্ডার করবেন, অর্ডার করার সাথে সাথে আপনার কাছে একটা ইমেল চলে যাবে, আপনি এই প্রোডাক্টগুলো কী করলেন, অর্ডার করলেন, ওটাকে বলা হয় ইনভয়েস। ওটাও ডিজাইন করা যাবে, চেকলিস্ট করা যাবে, মেমো তৈরি করা যাবে। অ্যান্ড দেন মোরে যদি ক্লিক করি, দেখুন গ্রাফ তৈরি করা যাবে। গ্রাফ মানে যেমন ধরুন আমরা একটা প্রোডাক্ট ফিচার করতে হচ্ছে, অল ডিজাইনে যদি আমি এখান থেকে দেখাই প্রোডাক্ট ফিচার মানে কি, যেমন এখানে প্রোডাক্ট ফিচার আমি কিছু ডিজাইন, দেখুন এটা হচ্ছে ফিচার ইন প্রোডাক্ট, অর্থাৎ কোনো প্রোডাক্টকে আপনার ফিচার করতে হচ্ছে, ফিচার করার জন্য আপনি এখান থেকে কি গ্রাফ টুল ইউজ করতে পারবেন। দেখুন এখানে একটা প্রোডাক্ট লোড হবে, দেখুন এভাবে কি প্রোডাক্ট ফিচার করা যাবে। ওকে, ক্লোজ করলাম। এখন আমরা আরও কিছু ক্রিয়েটিভ ডিজাইন দেখব ক্যানভার। মোরে ক্লিক করলাম, এখন দেখুন এখান থেকে এখানে অল ইউ ডিজাইনে যদি ক্লিক করেন, আপনার করা সমস্ত ডিজাইন এখানে শো করবে। শেয়ার উইথ ইউ, অন্য কারোর সাথে শেয়ার করতে চাইলে। সব থেকে ইন্টারেস্টিং আরেকটা ক্যানভার ফিচার হচ্ছে ব্র্যান্ড কিটে যদি ক্লিক করেন, ব্র্যান্ড কিট ক্লিক করার পর এখানে অনেকগুলো ডিজাইন শো করবে একসাথে। আচ্ছা, আমার কোনো ব্র্যান্ড কিট এখানে নাই এখন পর্যন্ত, এজন্য অর্থাৎ শো করতেছে না। ব্র্যান্ড কিট আমি এখানে অ্যাড করি নাই, ব্র্যান্ড লোগো অ্যাড করতে হবে, তারপর ব্র্যান্ড কিট আসবে এখানে। আচ্ছা, ব্র্যান্ড লোগো অ্যাড করি আমি, ধরুন একটা, এটা তো প্রো ভার্সন, এটা ইউজ করা যাবে না ফ্রিতে। আচ্ছা, তাহলে এই দেখুন টেমপ্লেটে হোভার করলে টেমপ্লেটের সমস্ত ডিজাইন আসতেছে। এখন টেমপ্লেটে সরাসরি ক্লিক করে দেন, ক্লিক করার পর কি শো করে দেখেন, আরও ক্রিয়েটিভ কিছু ডিজাইন শো করবে ক্যানভার। ওকে, দেখুন এখানে রেকমেন্ডেশনে অনেকগুলো ডিজাইন শো করতেছে। তারপর ব্রাউজ বাই সাবজেক্ট, ইংলিশ, সায়েন্স, বিজনেস, ম্যাথ, মার্কেটিং, আর্ট। এগুলো কি আসলে, এগুলো হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আপনি বিভিন্ন ধরনের কি করতে পারেন, ডিজাইন করতে পারেন। যেমন সায়েন্স যদি আমি ক্লিক করি,
আচ্ছা, এটাতে আমি ঢুকতে চাচ্ছি না এখন। এখানে সায়েন্সে আমি সায়েন্সে ক্লিক করে ওপেন এ নিউ ট্যাবে দিলাম, ক্লিক করলাম। ওপেন এ নিউ ট্যাবে ক্লিক করার পর দেখুন সায়েন্স রিলেটেড বিভিন্ন ধরনের ডিজাইন শো করবে। এখান থেকে আমি ফ্রি লিখে কি করলাম, ফিল্টার করে দিলাম, যাতে আমরা প্রিমিয়ামগুলো দেখতে না পারি। ওকে, বিজ্ঞান রিলেটেড বিভিন্ন ধরনের আমরা কি করতে পারবি, ইনফোগ্রাফিক্স তৈরি করতে পারি। এখানে বিজ্ঞান রিলেটেড আমরা বিভিন্ন ইনফোগ্রাফিক্স তৈরি করতে পারি। যেমন ধরুন এটা হচ্ছে পেইড হলে আমরা ইউজ করবো না, আমরা সরাসরি ফ্রি ইউজ করব। আচ্ছা, বিজ্ঞান রিলেটেড বিভিন্ন ইনফোগ্রাফিক্স, আচ্ছা পেইডও ইউজ করতে পারি, আমরা পেইড ইউজ করতে পারি, কিন্তু প্রো ইউজ করতে পারবো না। দেখুন এটা ওপেন হলো। অ্যান্ড দেন বিজনেস রিলেটেড যদি ম্যাথ রিলেটেড যদি আমরা কোনো ধরনের কী করতে চাই, ক্যালকুলেশন অথবা ডিজাইন করতে চাই, ম্যাথে ক্লিক করলাম। এখানে অনেকগুলো টেমপ্লেট শো করবে। দেখুন এটা শো করতেছে। এখানে আমরা প্ল্যানেট ইন সোলার সিস্টেম, অর্থাৎ আমাদের সোলার সিস্টেমে যে যে প্ল্যানেটগুলো আছে সবগুলো প্ল্যানেট একে একে তার বিস্তারিত বর্ণনা লিখে একটা কি ইনফোগ্রাফস, এই ইনফোগ্রাফসটা আমরা কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ করার পর কী করবো, ডাউনলোড করে নিব, শেষ। দেন ম্যাথে যখন ক্লিক করলাম, ম্যাথ রিলেটেড বিভিন্ন ধরনের ইনফোগ্রাফস শো করতেছে। এখান থেকে আমরা আমাদের ম্যাথ রিলেটেড যে কোনো প্রেজেন্টেশনে এগুলো ইউজ করতে পারি। ক্যানভার আরেকটা সুবিধা কি বললাম, এগুলো এখানে সবগুলো এভাবে কপি করে আপনারা আপনাদের আরেকটা ডিজাইনে কি করতে পারেন, আরেকটা ডিজাইনে অ্যাড করতে পারেন। যেমন ধরুন এখান থেকে কপি করলাম, যে সবগুলো আমি কি করতে পারবো, এখানে পেস্ট করে দিতে পারবো। কপি করা সব পুরো ডিজাইন এখানে কি চলে আসলো। চলে আসার পর এখান থেকে আমাদের ইচ্ছে মতো কি এটা কাস্টমাইজ করে আমরা বসিয়ে নিতে পারি। ওকে, গেল। ব্রাউজ ক্লাসরুম ডক্টর কিট। তাহলে ব্রাউজ ক্লাসরুম ডক্টর কিট কি, ক্লাসরুম ডক্টর কিট বলতে যখন আপনি বাচ্চাদেরকে পড়াবেন, অর্থাৎ যখন ছোটো বাচ্চাদেরকে পড়ানো হয় তাদেরকে যখন কার্টুনোগ্রাফি অর্থাৎ বিভিন্ন অ্যানিমেটেড অর্থাৎ বিভিন্ন কার্টুন অথবা বিভিন্ন ধরনের ইমাজিনেশন হোক, বিভিন্ন ইমেজ হোক, এভাবে যখন আমরা বোঝাই, যখন আমরা কোনো স্টুডেন্টকে বোঝাই অথবা তাকে কিছু শেখাই, তখন তাকে যদি অ্যানিমেটেডভাবে গ্রাফিক্স রিলেটেড কোনো প্রেজেন্টেশন করে শেখাই, তাহলে সে সহজে মুখস্থ করতে পারে সরাসরি বলার থেকেও। এই স্টুডেন্টদের অর্থাৎ ছোটো বাচ্চাদের দিকে চিন্তা করে ব্রাউজ ক্লাসরুম ডক্টর কিটটা তৈরি করা হয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। যেমন ধরুন এটা সিলেক্ট করলাম, মডার্ন ডক্টর কিট টেমপ্লেট। এখান থেকে আমরা এই টেমপ্লেটগুলো নিয়ে ছোটো বাচ্চাদেরকে শেখানোর জন্য বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করতে পারি। যেমন ধরুন এখান থেকে কি এটা নিলাম, এটা নিয়ে এখানে আমরা ডিজাইন করব, ডিজাইন করে সেটা কি করব, প্রেজেন্টেশন আকারে সেভ করব, সেভ করে ক্লাসে দেখাবো। এখানে কিছু প্রিমিয়ামও আছে, আবার কিছু ফ্রিও আছে, এভাবে ডিফাইন করা হয়। আবার চলে আসলাম টেমপ্লেটে, দেখুন মডার্ন ডক্টর কিট। এখান থেকে আমরা কি করতে পারি, এগুলো চেঞ্জ করতে পারি ভ্যালুগুলো। এখানে দেখুন একটা অ্যাড করার পর বাকিগুলো চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাড করতে পারবো না, ফ্রি এগুলো অ্যাড করতে পারবো। এভাবে যদি কোনো বাচ্চাকে শেখানো হয় তাহলে সে সহজে মুখস্থ করবে, কেননা এটা হচ্ছে অ্যানিমেটেড অর্থাৎ ইমেজ দেখা যাচ্ছে, এজন্য দেখুন ক্রিয়েটিভ আকারে শো করতেছে না, অবশ্যই। সো ক্যানভা নিয়ে যদি আমি বলতে থাকি এখানে আরও 1 ঘন্টা বলা যাবে, কারণ এখানে টেমপ্লেটের কোনো শেষ নাই। দেখুন এগুলো আপনারা নিজেরা এক্সপ্লোর করুন। ক্যানভা হচ্ছে একটা অর্থাৎ গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া, যে কোনো পোস্টার, ব্যানার, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি ক্রিয়েটিভলি কাজ করে, কারণ এটা অনলাইন টুল হওয়ার কারণে এখানে টিম ওয়ার্কও করা যায়। আর আপনার ডিজাইন কোথায় হারিয়ে যাবে না, এই ডিজাইনটা আপনি 100 বছর ক্যানভা টিকবে কিনা কে জানে, 5 বছর 10 বছর পরও যদি দেখেন তাহলে ক্যানভা এই ডিজাইনটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আজকের টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত।